কিভাবে কুল রাখবো আমরা মেজাজ, বা কিভাবে আমরা মনোযোগী হবো কাজে। না হলে কিন্তু আপনি ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না, না হলে যে কাজটা করতেছেন সেটাতে মনোযোগ দিতে পারবেন না। তো আমি একটা কনসেপ্টকে ফলো করি, সেটা হচ্ছে যে যেভাবে নদীতে পানি বয়ে যায়, হ্যাঁ, কন্টিনিউয়াসলি বয়েই যায়, ওর ধারাতে সে কিন্তু চলতে থাকে। সামনে কে আছে, ইট আছে না পাথর আছে, না সামনে কি হইলো, এটা কিন্তু কখনো ওই যে নদীটার যে পানিটা বয়ে যায় সে কিন্তু কখনো দেখে না। সামনে কি আছে এটাকে সে কখনো কেয়ারই করে না, সে কিন্তু তার গতিতে চলতে থাকে। হুম। তো এই কনসেপ্টটাতে আমি আসলে বিলিভ করি, এবং এভাবে আমি চেষ্টা করি যে আমরা যেটা করি যে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি গুলো আমরা করে আসছি, প্রিভিয়াস যে কাজগুলো আমাদের সাথে হয়ে গেছে, বা ধরেন এক জায়গায় কিছু করতে গেছি করতে পারি নাই, বা এটা সেটা, ওই ব্যাপারগুলো আমাদের বারবার মাথার মধ্যে আসতে থাকে। এবং ওই সকল বিষয়গুলো নিয়ে আমরা যখন বারবার ভাবতে থাকি, হ্যাঁ, বা একটা জিনিস কি আপনি করতেছেন, ওই জিনিসটা হবে কিনা, পারবো কিনা, করতেছি কিভাবে, এটা নিয়ে যখন বারবার চিন্তা করতে থাকবেন, আপনার মাথার মধ্যে যখন এই জিনিসগুলো চলতে থাকবে, দেন কিন্তু আপনি এক জায়গায় আটকে যাবেন। মানে আপনার যে ধারাটা ছিল, নরমাল অ্যাজ ইউজুয়াল যে ধারাটা ছিল, সেই ধারাটা থেকে আপনি কিন্তু বের হয়ে যাবেন। আমি সিম্পল একটা এক্সাম্পল দেই। ধরেন আপনারা ইউনিভার্সিটিতে একটা সার্কেলে ফ্রেন্ড, কয়েকজন ফ্রেন্ড আছেন, সেখানে মেয়ে ফ্রেন্ডও আছে, ছেলে ফ্রেন্ডও আছে, যেভাবে আমরা হয় একটা গ্যাং আর কি, যে সবসময় আড্ডা দেন, ঘুরেন, সবকিছু করেন, খুবই বেশি এনজয় করেন, ঘুরতে যান, অনেক কিছু করেন। তো এইখানে যেটা হয় যে ইউনিভার্সিটিতে যখন আপনারা ফ্রেন্ড মিলে ঘোরাঘুরি করেন, তখন কিন্তু ওই ব্যাপারটা, ওই চিল, অন্য লেভেলের একটা চিল হয় ওইখানে, অন্য লেভেলের একটা এক্সাইটমেন্ট ফিল হয় আর কি। হ্যাঁ, মানে ওইখানে আসলে কেউ কোনো ভেদাভেদ থাকে না, এবং আমরা প্রতিটা মোমেন্টকে এনজয় করি। আর যখনই সেই মোমেন্ট গুলোয় আবার আপনার মানে হচ্ছে খুবই আপন জনের সাথে হয়, মানে হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড বা এরকম আপন জনের সাথে হয়, তখন কিন্তু ওই ধরনের চিল মোমেন্টটা আপনার ভিতরে থাকে না, বা আমাদের ভিতরে থাকে না, বা আমরা ওই লেভেলের এনজয়টা করতে পারি না যেটা একটা ফ্রেন্ডের সাথে করতে পারি। তো এই ব্যাপারটা কেন হয়, কারণ হচ্ছে যে আমরা একটা বিষয় নিয়ে খুবই অগ্রিম ভেবে চিন্তে একটা জিনিস নিয়ে বারবার ভাবতে ওই বিষয়টাকে একবারে কমপ্লেক্স করে ফেলি আমাদের মনের মধ্যেই। আমরা হচ্ছে অনেকগুলো থিওরি জেনারেট করি যে এটা হলে এটা, এটা হলে সেটা, এটা সেটা, একটা বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে থাকি কি হবে নিয়ে হবে। আপনারা ফোর্সে আপনারা ফ্রিল্যান্সিং করতে আসেন, এটা নিয়ে ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করলে আমি কি করব, এটা করব সেটা করব, আইফোন নিব, হ্যাঁ, তারপরে ফ্রিল্যান্সিং না করতে পারলে আমার কি হবে না হবে, এইগুলা নিয়ে ভাবতে থাকি। যত আপনি ভাববেন, তত ওই যে পানির যে স্রোতটাকে আপনি কখনো যদি বাধা দেন, ওই জায়গাটাতে আপনি কিন্তু টিকতে পারবেন না। হ্যাঁ, কারণ যখন সে স্রোতে যায়, তো তখন কিন্তু ওই জায়গায় কিন্তু পানি তার গতিতে চলতেই থাকে। তো আমরা যেটা, যে আমাদের যে ফ্লোটা, আমাদের যে ন্যাচারাল যে ফ্লোটা, ডে বাই ডে আপনি আপনার যে সময়, যে ব্যাপারটা, তো এটা একবারে নরমাল ন্যাচারাল স্বাভাবিক হওয়া দরকার। আপনি একটা বিষয় নিয়ে কমপ্লেক্স, যত একটা সহজ সরল বিষয়কে যত গভীরে ভাবতে যাবেন, তত ওইটার মধ্যে ঘুরপেচের মধ্যে আপনি কিন্তু আটকা পড়ে যাবেন। আপনি কিন্তু একটা মায়াজালের মধ্যে আটকে যাবেন। মানে আপনি আপনি যেটাই ভাবতেছেন সেটাই দেখবেন যে সামনে গিয়ে হয়ে গেছে। এটা কিন্তু হয় অলওয়েজ। তো আমি যেটা করি, এটা এভাবে কাজ করার চেষ্টা করি যে একটা ঘটনা, একটা ইভেন্ট যেটা আমার সাথে হয়ে গেছে পাস্টে, বা ইন ফিউচারে আমি একটা কিছু করতেছি, সেটা কি হবে, এই বিষয়টা নিয়ে আমি কমই ভাবার চেষ্টা করি। আমি এটাই ভেবে চলি যে যা চলতেছে, যেভাবে চলতেছে হোক, যেটাই হবে না কেন আমি দেখে নিব। আমি সময়টার সাথে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করি, যাই হোক না কেন আমি আবার আমার মতো করে চলতেই থাকি। যেই ঘটনা হোক না কেন আমি আবার আমার মতো করে চলতে থাকি। এই যে আমি বড় বড় স্বপ্নগুলো, বা ওই স্বপ্নের মধ্যে যে বাঁচি না, হ্যাঁ, এতে করে আমি একটা জিনিসে ফেলিয়ার হইলেও আমার গায়ে লাগে না, বা ওই ব্যাপারটা আমার উপরে অত লেভেলের হাবি হয় না। হ্যাঁ, ফোর্সে আপনার কিছু একটা হইলো, আপনি একবারে ডিপ্রেসড, ডিমোটিভেটেড, আপনি একবারে হতাশ, হ্যাঁ, কি করব না করব, লাইফে কি হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু চলে যাই। তো ব্যাপারটা কিন্তু ওইটাতে যদি আপনি, এটা কেন, কারণ হচ্ছে আপনি অনেক বেশি ভাবছিলেন, আপনি ওই ব্যাপারটার গভীরে চলে গেছিলেন। হ্যাঁ, আপনি আপনি চিন্তা ভাবনাতেই অনেক কমপ্লেক্স করে ফেলছেন বিষয়টাকে। তখন আপনি ওইটা থেকে না বের হইতে পারবেন, হ্যাঁ, আর ওইটা যদি না হয় প্রচন্ড লেভেলের খারাপ লাগবে, এবং আমরা হতাশ হয়ে যাব, এটাই স্বাভাবিক। তো যেটা হয়, যেটা হচ্ছে হইতে দেন, যেটা চলতেছে চলতে দেন, ইন ফিউচারে কি হবে হইতে দেন, আপনি দেখে নেবেন। হ্যাঁ, যেভাবে পানি তার আপন গতিতে চলতে থাকে, আপনি আপনার আপন গতিতে চলতে থাকবেন,
দেখবেন আপনি আপনার গন্তব্যস্থলে অবশ্যই, অবশ্যই যেতে পারবেন। আমি এটা ফলো করি। আমি আপনাদেরকে এই গাইডলাইনটা দিলাম। obviously আপনারা এই কাজটাই করতে পারেন। যেটা আমি অলওয়েজ ফলো করি।